আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। চন্দননগরে রীতিমতো জাঁকজমক করে হয় জগদ্ধাত্রী পুজো, আর তাই সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় শুরু হয়েছে। আলো রোশনাই এবং সেই সঙ্গে মণ্ডপ সজ্জা দেখার জন্য দূর দূরান্ত থেকে চন্দননগরে ভিড় জমিয়েছেন মানুষ। সরাসরি চলে যাব বাগবাজার সর্বজনীন সেই পুজো মণ্ডপ থেকে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, বাগবাজার সর্বজনীন, সেখানে পুজোয় সাবেকি প্রতিমায় ডাকের সাজ, তুমি সেই পুজো মণ্ডপে এই মুহূর্তে রয়েছো, দেখো আমাদের ছবিটা। দেখো, চন্দননগরের ঐতিহ্যবাহী যে পুজোগুলো রয়েছে তাদের মধ্যে এই বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি অন্যতম। তাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে তাদের ঐতিহ্য, সাবেকি প্রতিমা এবং সেই সঙ্গে মণ্ডপ সজ্জা। আর চন্দননগর তো আলোর শহর আমরা জানি, যারা তাদের মধ্যে আলোতে গুরুত্ব দিয়ে থাকেন তার মধ্যে অবশ্যই বাগবাজার, মধ্যাঞ্চল, ফটকগোড়া এইগুলো রয়েছে, কলুপুকুর ধার, এই সমস্ত পুজোগুলো রয়েছে। তাই জগদ্ধাত্রী পুজো মানেই বাগবাজারে অবশ্যই আসতে হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নবমীর যে পুজো, সেই পুজো চলছে, একটু বাদে পুষ্পাঞ্জলি হবে, তারপর বলিদান হবে, এখানে ফল বলি দেওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি সেই পুজোর প্রক্রিয়া চলছে। এখানে যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের থেকে জানতে চাইব, অন্যান্য জায়গায় কলকাতার ক্ষেত্রে নবমীর দিনেই অষ্টমী, সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো হয়, আপনাদের এখানে আজকে কি কি আচার রয়েছে? জগদ্ধাত্রী পুজোতে আমরা মেনলি নবমী পুজোটাই, মায়ের পুজোটা দেওয়া হয়, মায়ের পুজোটা মেনলি নেওয়া হয়। আমাদের এই মুহূর্তে মায়ের পুজো হয়ে গিয়ে আমরা পুজো নিচ্ছি এবং এরপরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে এবং তারপরে বলিদান আছে, তারপরে আছে আমাদের ভোগ বিতরণ। আমরা দেখতে পাচ্ছি এখানে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তোমাকে দেখিয়ে দেবো যে যারা দাঁড়িয়ে রয়েছেন এখানে পুজো দেওয়ার জন্য। আমরা যেরকমভাবে কলকাতায় বাগবাজার সর্বজনীন যদি দেখি, সেই পুজোও কিন্তু একটা অন্যতম ঐতিহ্যবাহী পুজো এবং এই পুজোরও সঙ্গে তার একটা মিল রয়েছে। তার কারণ আমরা যে এই প্রতিমা দেখছি, এখানে যেভাবে পুজো হচ্ছে তা নির্দিষ্ট রীতি মেনে পুজো করা হয়। তারা কোনোদিনই থিমের মণ্ডপের ওপর জোর দেন না, তারা যেটা জোর দেন সেটা হচ্ছে তাদের এই আচার অনুষ্ঠানের ওপর। এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে নবমীর পুজো, সেই নবমীর পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং চন্দননগরে সেই পুজো চলছে। ধন্যবাদ অর্ণব। বেলুন মঠের সারদা পীঠে আজ জগদ্ধাত্রী পুজো, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে নবমী তিথিতে সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হয় সারদা পীঠে। পূর্বাহ্নের পুজো, পরে মধ্যাহ্ন এবং অপরাহ্নের পুজো হবে। 3 প্রহরের পুজোর পর হবে হোম, পুষ্পাঞ্জলি এবং সন্ধ্যারতি। সকাল 6টায় শুরু হবে পূর্বাহ্নের পুজো। গতকাল সন্ধে মায়ের আমন্ত্রণ এবং অধিবাস হয়। আজ বেলা 11টায় মধ্যাহ্নের পুজো, আর 11:30 থেকে দুপুর 3টে পর্যন্ত দেয়া হবে খিচুড়ি ভোগ। দুপুর 2টোয় অপরাহ্নের পুজো, বিকেল 4টায় হবে হোম এবং পুষ্পাঞ্জলি, আর সন্ধে 6টায় হবে আরতি। আগামীকাল সকাল 7টায় বেলুন মঠে দশমীর পুজো হবে। এরপর দর্পণে বিসর্জন, সন্ধে মায়ের ঘাটে প্রতিমা বিসর্জন। 1941 সালে বেলুন মঠের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। পুজো উপলক্ষে প্রত্যেকবারের মতন এবারও বেলুন মঠে ভক্ত সমাগম হয়েছে। यक्षाधिपति श्रीमज्जगद्धात्री दुर्गा पारिषद श्रीपादुकं पूजयामि नमः। कुंकुमेश धूप कुबेर शुक्लवर्ण नरवाहन गदाहस्त सशक्तिक सपरिवार यक्षाधिपति श्रीमज्जगद्धात्री दुर्गा पारिषद श्रीपादुकं